রাধা বললেন, শ্রীহিত হরিবংশ, ভগবানের ইচ্ছাই আমার ইচ্ছা, মানে ভগবানের যা ইচ্ছা আমি সেইটাতেই সম্পূর্ণভাবে রাজি। এই যে থিঙ্কিং বা এই যে ভাবনা, এই ভাবনাটা খুবই মুশকিল বা কঠিন, কিন্তু অসম্ভব কোনো মতেই না। এবং এই কঠিন কাজটা সহজ করে তোলা হচ্ছে প্রত্যেক মুহূর্তে যদি আমরা সৎসঙ্গের সাথে যুক্ত থাকি, আমরা যদি সৎগ্রন্থ পাঠ করি, নিত্য নিয়মিত নাম জপ করি, এবং সবচেয়ে বড় কথা, যত সম্ভব যদি সাধু সঙ্গ করা আমাদের দ্বারা সম্ভব হয়, সেইগুলোই আমাদেরকে হেল্প করবে আমাদের অহংকারকে ঈশ্বরের চরণে সমর্পিত হতে। অহংকারই হচ্ছে সবচেয়ে বড় বাধা, যা আমাদেরকে ঈশ্বরের চরণে নিজেদের সমর্পিত হতে দেয়। এবং সেই জন্য এই অহংকার রূপী বাধাকে যদি আমরা ঈশ্বরের চরণে সমর্পিত করতে পারি, সেই ক্ষেত্রে সৎসঙ্গ, সৎগ্রন্থ পাঠ এবং নাম জপ আমাদেরকে প্রচুর পরিমাণে সাহায্য করে। তাতে আমরা এই অহংকার রূপী বাধাকে সরিয়ে ফেলতে পারি এবং ঈশ্বরের চরণে তার ইচ্ছাতে, তার মর্জিতে আমরা যাতে রাজি হতে পারি। তাহলে আমাদের ভেতরে বারবার এই অহংকারটাই এসে বাধা দেয়, এবং তখন আমরা ঈশ্বরকে ভুলে ভাবি যে আমরাই যেটা করছি, আমরা এটা করেছি বলে এটা হয়েছে, আমাদের ইচ্ছাই ইচ্ছা, আমাদের ইচ্ছাতেই হয়েছে। কিন্তু সেটা কখনোই নয়। যা হচ্ছে ভালো অথবা মন্দ, সবটাই তার ইচ্ছা। তার এই যে এই জায়গা, এটা অনেক উচ্চ স্থিতি। উচ্চ স্থিতিতে পৌঁছানোর জন্য সবার আগে অহংকারকে ভগবানের জন্য সমর্পিত হতে হবে। তাই যত পরানাস্তি, সাধুসঙ্গ, সৎগ্রন্থ পাঠ এবং নাম জপ করুন, অবশ্যই এই মুশকিল কাজ অনেক সহজ হয়ে যাবে এবং আপনিও তার মর্জিতেই রাজি থাকতে শিখে যাবেন। শ্রী রাধে।